আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ঈদের দিন, তো সকাল 5টা বাজে আমি উঠে গেছি। তো দেখি রান্না টান্না শুরু করতে হবে, তারপর কাজ টাজ আছে, যেহেতু অনেক রান্না, যেহেতু ঈদের দিন বাচ্চাদের জন্য রান্না বান্না করতেই হবে। আর আপনারা আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। আজকে ঈদের দিন কী কী করলাম, কে কী করলো, সব কিছু দেখতে পারবেন। তো ঈদের নামাজ পড়তে যাচ্ছে সবাই, যেহেতু ঈদের দিন। তো সবাই যাচ্ছে নামাজে। তো ঈদের নামাজ শুরু হয়ে গেছে। তো এই তো আমাদের এখানে মেলা বসছে। তো মেলা থেকে যে ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক পরে তারপরে যে মেলা থেকে জিনিস কিনে নিয়ে আসতেছে, বেলুন টেলুন। তো দুটো ছোট ছোট লাল পরি এই যে রেডি হয়ে যাচ্ছে মেলাতে। আর মসজিদে তো খুতবা হচ্ছে। দেখেন সবাই মেলাতে যাচ্ছে, আমাদের এখানে মেলা হচ্ছে। তো তো রিয়া আর আলবি যাবে, আরিয়ানকে নিয়ে যাবে, আর আপনার চলে গেছে সাকিব। দেখেন বাচ্চারা লাল নীল ড্রেস পরে যাচ্ছে, ভালোই লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে আলবি আম্মুর ড্রেস একটা রয়ে গেছিল, ওইটা আনতে গেছিল। দেখেন ঝাঁকে ঝাঁকে মেলা থেকে নামাজ পড়ে তারপর যার যার গন্তব্যে মানে বাসায় যাচ্ছে। সবাই সবার সাথে আনন্দ ফুর্তি করে কোলাকুলি করে ঈদটা কাটাচ্ছে। তো মেয়েদের তো ভালো লাগে না, একটু পরে রান্না টান্না শুরু করে দিতেই হবে। রান্না তো শুরু করে দিয়েছি অলরেডি। তো আমাদের তো রান্না টান্না করে তারপরে বাচ্চাদেরকে হাজব্যান্ডকে খাওয়ায় টাওয়ায় সব কিছু করে আমাদের রান্না টান্না শুরু করে সবাইকে মন রক্ষা করার পর তারপরে আমাদের ঘোরাফেরা। আমার তো যেতে ইচ্ছা করতেছে না, এখানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করতেছে। সবাই নতুন নতুন পোশাক পরেছে, যার যার পোশাকটা কীরকম দেখতে আমার আগেই ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো এত মানুষ, মাশাআল্লাহ। দেখেন দেখেন তো আপনাদেরকে দেখাই সকাল সকাল আমি কি রান্না করে ফেলেছি। তো যেহেতু ঈদের দিন, তো দেখেন এই যে লম্বা সেমাইটা আমি ঝরঝরা করে রান্না করেছি। হ্যাঁ, তারপর এটা হয়েছে লাচ্চা সেমাই, দুধ ছাড়া, আরিয়ানার আমার জন্য, যেহেতু আরিয়ানার আমি দুধ খাই না। তো বাদাম টাদাম কিশমিশ কিছুই দিই নাই, কারণ আরিয়ান তো আর বলতে পারে না যে তার কোনটাতে অ্যালার্জি, তো সেই জন্য আর আমি আলাদা করে কিছু দিইনি। আর এদিক দিয়ে এই যে দুধ দিয়ে সেমাই রান্না করছি, চিনি দেওয়ার পরে কালারটা যেন কেমন চেঞ্জ হয়ে গেছে, সাদা ভাবটা চলে গেছে, একদম ঘিয়া কালার হয়ে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই। তো ওই দিক দিয়ে আবার এই যে ইউটিউবে দেখে এই যে এভাবে এটা করছি। তো এটা অনেকগুলো করছিলাম, ওরা খাইছে। আর আলবির আব্বুর জন্য রেখে দিয়েছি, আর আম্মুকে দিয়েছিলাম। এদিক দিয়ে পিঠা শিরাই দিয়েছি, আর একটু নুডলস রান্না করছিলাম, তো সবাই খাইছে, এটুকু রয়ে গেছে, তো ওইটুকু রেখে দিয়েছি। তো ফাইনালি আমি 3 পদের সেমাই রান্না করছি, নুডলস রান্না করছিলাম, যেহেতু নুডলস সব কিছু একটু একটু করে রান্না করছি, যা বেশি খাওয়া। তো এদিক দিয়ে মুরগির রোস্ট রান্না করবো, তো এই জন্য ভাজায় বসাই দিচ্ছি মুরগির রোস্ট। এদিক দিয়ে ভাজা হতে থাকুক, এই তো এগুলো এখন ভেজে নেব। আর এদিক দিয়ে গরু মাংস দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মাখিয়ে বসিয়ে দেব। তারপর পোলাও রান্না করব। তো আর বেশি কিছু রান্না করব না, যেহেতু এগুলাই খেতে পারবো না, যেহেতু 1 মাস রোজা থাকার পরে ক্ষুধার ভাবটা তো থাকেই না, আর খেতে ইচ্ছা করে না সারাদিন। তো যাই হোক, এখন তো আমি যে রোস্টগুলো ভেজে নিচ্ছি, তো তো হালকা করে একটু ভেজে নেবো, যেহেতু ব্রয়লার মুরগি একটু ভেজে না নিলে হয় না। তো বাচ্চাদের জন্য আমি তো রোস্ট খাইতে পছন্দ করি না, যদি ভালো লাগে তাহলে খাই, না হলে নাই। দেখেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর
মেলা থেকে যাচ্ছে, আমার এত ভালো লাগতেছে, আমি এখানে দাঁড়াবো না রান্না করবো কিছুই বুঝতেছি না। মুবারক তো আরাপ আর সাকিব রেডি হয়ে গেছে, তো এক ড্রেস পরছে যেহেতু সকালবেলা। তো আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাবে। আচ্ছা, তোমাদেরকে ঈদ মুবারক। আল্লাহ যাও, ওরা এখন ঘুরতে যাবে, মেলায় যাবে। নামাজ শেষ করে আসছে, তো নামাজের সময় আমি ভিডিও করতে পারি নাই। আমরা একসাথে পড়াশোনা করছি। বাপ্পি কি করছে, ও বক্স নিয়ে একদম ঈদের গান বাজায়, তারপরে দোকানে যাচ্ছে। আমার তো হাসি পাইছে, ভালো লাগছে যে ও বাচ্চাদের মতো এখনো আনন্দ করতেছে, এরকমই ভালো। তো এই তো আলবির ড্রেস, আলবি পরেছে দেখেন, ওর জুতা, তারপরে ব্যাগ সব কিছুই সেম সেম। আরাপের বন্ধুরা আসছে, আরাপ ওদেরকে আপ্যায়ন করতেছে, কারণ আমি আরিয়ানকে নিয়ে পারতেছি না, আরিয়ান অসুস্থ। তো তো পুরা লুকটা দেখায়, এই দেখেন আলবির সব কিছুই ম্যাচিং ম্যাচিং। এই যে রিয়ার ড্রেস, এই যে হ্যাঁ 3 গাড়ি নিয়ে যাবে। আরে আরিয়ানকে রেডি করে দিয়ে নিয়ে যা। তো আলবি আর এখন রিয়া একসাথে, এই যে এই যে ওরা ঈদ মুবারক দিয়ে দিয়েছে আপনাদেরকে। সালামিটা আগে দিয়ে দিয়েছি, কেমন দেখছেন, ও তখন ভিডিও করার দরকার ছিল। রেডি হয়ে গেছে, এই যে জুতা পরছে, প্যান্ট শার্ট পরছে, যে তার জ্বর, ওর ভালো লাগে না, বিরক্ত করতেছে। এই যে বাচ্চাদের ঈদ, তাই না? দেখেন অনেকেই যে তার নানিরা নানি বা দাদা হতে পারে, দেখেন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। ওই যে একজন মহিলা দেখছেন, আরিয়ানরা যাচ্ছে, দেখায় আপনাদেরকে। আরিয়ান, রিয়া কই? এক হাতে ধরলে ব্যথা পাইতো না। ওই যে আরিয়ান, আরিয়ান, এই যে আরিয়ান, টাটা। এই যে এই যে এই যে বাবা, ও ব্যথা পায় না যে, দেখাই না, আস্তে আস্তে নিয়ে যা। তো সবাই যাচ্ছে এখন ঝাঁকে ঝাঁকে, বাচ্চারা ঈদের মাঠে যাচ্ছে, যেহেতু মেলা বসছে আমাদের এখানে। তোরা যাক, আমি রান্না করতে থাকি। পুকুর পাড়টা দেখেন একদম ভরে গেছে বাচ্চাদের যাওয়া আসায়। তো ওরা যাচ্ছে, ওই তো রিয়া আর আমার মেয়ে জীবন দাঁড়িয়ে যাচ্ছে, ওরা মেলা যাচ্ছে। তো আমি যেতে চাইছিলাম, যেতে পারি নাই, যেহেতু এখন অনেক বিয়ে হবে আর আমি রান্না টান্না করতেছি। আমার মেয়ে জীবন, তারপরে যে আলবি, তারপর রিয়া যাচ্ছে আরিয়ানকে নিয়ে, দেখছেন, দেখেন ওরা যাচ্ছে। তো বাচ্চাদেরকে দেখতে আমার আরো ভালো লাগতেছে। আমি রান্না করবো নাকি কি করব কিছুই বুঝতেছি না। তো ওদেরকে দেখবো কে কি পড়ছেন, আমি নিজে রান্না করবো কিছুই বুঝতেছি না, নিজে এখনো গোসলই করি নাই। তো যাই হোক, আমি গোসল টোসল করবো, ফ্রেশ হবো, আমি নিজেও কাপড় চোপড় পরবো। তো আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে দেখে যাবেন, কোথাও যাবেন না, কেমন? তো আমি রোস্টের জন্য এই তো রোস্টগুলা ভেজে নিয়েছি। তো এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। যেহেতু রোস্ট রান্না করতে সময় লাগে না, তো বেশিক্ষণ লাগবে না। তো এই তো রোস্টের মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ কম দিয়েছি কারণ আরিয়ান খাবে আর বাচ্চারা খাবে, তো ঝাল কম দিয়েছি। আলবির আব্বুও ঝাল কম খায়, তো রোস্টে ঝাল কম হলেই ভালো লাগে, বেশি ঝাল মজা লাগে না। রোস্টের মধ্যে ঝাল যত কম হবে ততই খেতে রোস্ট ভালো লাগে। ধোয়ার জন্য কিছু দেখাই যায় না।
অল্প গরুর মাংস রান্না করব, পোলাও রান্না করব। তো এদিক দিয়ে রোস্টের জন্য আদা রসুন জিরা তারপরে লং এলাচি দিয়ে দিয়েছিলাম। তো এখন কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো রোস্টের মধ্যে কষিয়ে তারপরে আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি, মানে ভিতরে যেন মশলা ঢুকে। তো যদি রান্না হতে থাকুক আমার। তো এই তো আমার মুরগির রোস্ট রান্না করা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ ভালোই রান্না করেছি। তো জানি না খেতে কেমন হয়েছে, তো ওরা বলবো নে খেয়ে কেমন হয়েছে। তো এখন আমি গরুর মাংস বসাই দিব। তো এই তো গরুর মাংস আমি যেহেতু রেগুলারলি মাখিয়ে বসাই দিই, তো মাখায় বসাই দিছি। তো আস্তে আস্তে হতে থাকুক, আমি এদিক দিয়ে কাজ করতে থাকি। তো ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। রাইস কুকারে বসাই দিছি, কারণ তাহলে আমি রান্না করতে পারবো। আর এনে তো অসুস্থ, সেই জন্য বিরক্ত করে ওকে মাঠে নিয়ে গেছে মেলাতে। তো এই সুযোগে আমার সব কাজ করা লাগবে। তার নানাকে দেখাইতেছে, গাড়ি কিনে নিয়ে আসছে মেলা থেকে, তার নানা খাচ্ছে। এই যে তোমার মামার একটু বাগটি দিয়ে ওরা তুমি দুজন, এই যে এরা মেলা থেকে আসছে, এই যে গাড়ি দিচ্ছে। এই যে দেখেন আমার ছেলে আজকে আর কালকে মিলে কয়টা গাড়ি কিনছে। এই যে এটা আর এটা কালকে চৌরাস্তা থেকে কিনছে। তারপরে যে ছোটটাও চৌরাস্তা থেকে কিনে দিচ্ছে। আজকে ঈদের থেকে এটা কিনেছে, তারপরে দুটা কিনেছে, আর একটা ওরা হাতে আর দুইটা খেলা করতেছে। তো দেখছেন ও খালি গাড়ি ছাড়া আর কোনো কিছু কিনে না। তো মেলায় গিয়েছিল আরিয়ান, এই যে ওর হাতে দেখেন, এই যে ওর হাতে দুইটা। আরেকটা কোথায় বড়টা নিয়ে আসো, দেখি নানু করতে নিয়ে আসো। তো আনতেছে দেখছেন, দিতে চাই না। এই দেখেন শুধু তার গাড়ি। এই যে এগুলো আর একটা আছে, এটা আমি পাচ্ছি না এখন খুঁজে। শুধু গাড়ি, ওর পুরা ঘরটাই শুধু গাড়ি দিয়ে ভরা। দেখেন ওর হাতের মধ্যে এই যে দেখাইতেছে। হ্যাঁ দেখাও, গুড বয়। ওলে সোনাটা, আসো আসো আসো। হ্যাঁ এই যে দেখো তোমার কতগুলা গাড়ি, এই কতগুলা গাড়ি তোমার। খালি গাড়ি কিনে নিয়ে আসছে দেখছেন, বাচ্চারা যা করে আর কি সেটাই। তো আমার গরুর মাংস প্রায় রান্না করা হচ্ছে, তারপর খালি পোলাওটা রান্না করলে শেষ। তারপর গোসল টুসল করে একটু রেডি হবো, যেহেতু কোথাও যাবো না আজকে, কারণ ঘরের মেয়েরা হয়েছে খালি রান্না টান্না কাজ টাজ এগুলাই। আরিয়ান তাকাও, বলো ঈদ মুবারক বলো। আরিয়ান শোনা, দেখেন গাড়ি কতটুকু চালাক। ওই যে ওইটার বড় গাড়িতে রাখতেছে দেখছেন, বড় গাড়ির ভিতরে ঢুকাইতেছে দেখছেন, কত বড় চালাক ও, কতটুকু চালাক কিভাবে বুঝে দেখছেন। ময়না ময়না তাকাও, আরিয়ান আরিয়ান আরিয়ান, এই যে আরিয়ান আরিয়ান। মাংস কষানো হচ্ছে, গরুর মাংস। তো কষানো হতে থাকুক। আর আমার দেখে রান্নাঘরের পরিস্থিতি, খাওয়া দাওয়া করে কি পরিস্থিতি। তো এখন আমি গুছিয়ে নেব সব কিছু, আর পরে খালি পোলাওটা রান্না করবো শেষে। তো এর দিকে এটা রান্না হতে থাকুক। আরিয়ান লেগ পিস দিয়ে খাচ্ছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। আরিয়ান গত বছর কিছুই খেতে পারে না, একটু একটু খাওয়াই দিলে খেতে পারছে, এখন নিজের হাত দিয়ে খেতে পারে। তো মাশাল্লাহ, মজা বাবা, মজা, অনেক মজা। তুমি খাও রান্না করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বাবার সাথে বসে বসে খাও। আচ্ছা আচ্ছা। এলোমেলো একটু পর পর একটা একটা বের করে পিনটা সারিয়ে। আর দেখেন এই যে প্যান্ট পরছে, আবার শার্ট পরছে। আর একটু পর পরে যে এখানে রেখে যায়, আমি খালি গুছাইতেছি এলোমেলো করে। মানে আমাদের কাজ হয়েছে, ঈদের দিন হয়েছে, রান্না টান্না করবো, খালি সারাদিন কাজ করবো, এটাই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। যাই হোক, আরাপ পড়ছে। তো আলবি এখনও ড্রেস চেঞ্জ করে নাই, চেঞ্জ করলে অবশ্যই দেখাবো কি কি রান্না করলাম। চলেন দেখায়, যেহেতু ঈদ। এই যে গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংস রান্না করা হয়ে গেছে আমার। এদিক দিয়ে পোলাও রান্না করা হয়ে গেছে। তো
তো পোলাও দেখেন ধোয়া উঠতেছে, চাল বন্ধ করে দিয়েছি, মানে রাইস কুকারে আমি মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম কারণ আরিয়ান অসুস্থ। আর এদিক দিয়ে দেখায়, এই যে মুরগি রোস্ট করছি, তো আরিয়ানকে দিচ্ছি, আরিয়ান বসে বসে খাচ্ছে। আর এদিক দিয়ে তো এই যে সেমাই, এই যে সেমাই, তারপরে যে আরিয়ানের সেমাই। তো আজকে এগুলাই রান্না করছি, বেশি কিছু রান্না করব না যেহেতু রোজার পর খাওয়া যায় না। তো এই যে আরিয়ান আরেকটা ড্রেস পরেছে কিন্তু জুতাটা পরে নাই, জুতা এটাই পরছে যেহেতু এটার সাথে ম্যাচিং ম্যাচিং। দেখে আরিয়ান বলি তুমি এখন বিকালবেলা আবারও যাচ্ছে, ওই দেখেন সব বাচ্চারা মিলে যাচ্ছে। এই যে এই যে তো বাচ্চাটা পড়ে গেছে, কান্না করতেছে, আহারে ব্যথা পাইছে। তো এখন আরিয়ান নিয়ে যাবে, তো এই তো দেখেন সবাই আছে, শুধু আমি যেতে পারি না, আমি এখন গোসলও করতে পারি নাই। তো যাই হোক, সংসার থাকলে এরকমই গোসল টোসল বাদ দিয়েই বসে আছি। গোসল টোসল করবো, ড্রেস ট্রেস পরবো পরে, এখন না। দেখেন সবাই যাচ্ছে, বিকাল কয়টা বাজে আপনাদেরকে দেখাই, প্রায় 3:30 বেজে গেছে। 3:30? হ্যাঁ। দেখেন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা, সরি বিকাল না, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাও মানুষের চলাচল, সবাই ঘুরতে যাচ্ছে কিন্তু আমি যেতে পারতেছি না কারণ আমি মাত্রই গোসল করলাম। জামা কাপড়গুলো শুকাইতে দিচ্ছি, এখন নিব, যেহেতু রোদ্র ছিল না। তো অনেক মানুষ, তো সবাই সবার বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, যা ওয়াইফ হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে বিকেলবেলা মানে ঘুরতেছে। এই তো বছরে 2টা দিনই তো সবাই আনন্দ করে, ফুর্তি করে। আজকে সারাদিন কী কী করলাম দেখলেন, কিন্তু আমি ড্রেস পরা আর বাকি অংশটুকু কালকে দেখবেন, আজকে না। তো আজকে এই পর্যন্ত, যেহেতু কাজ করতে করতে কাপড় চোপড় পরার সময় পাইনি, আর এখন যতটুকু ছিল আমি ছেড়ে দিয়েছি। তো কালকে বাদ বাকি অংশটুকু দেখতে পারবেন আমি কি ড্রেস কিনলাম, কিভাবে পরলাম। তো আমাদের তো জীবন এরকমই, সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়, ঘোরাফেরার কালকে থেকে শুরু হবে, কি করি জানি না। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।